সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম সুন্দরবনের উদ্দেশ্যে। চারিদিকটা একদম অন্ধকার হয়েছিল, কুয়াশায় ঢাকা। আমাদের গাড়ি চলতে শুরু করলো 9টা নাগাদ। যেতে যেতে আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড হারবার। দেখতে পাচ্ছ আই লাভ ডায়মন্ড হারবার। তার মাঝখানেই আমরা জ্যামে আটকে পড়লাম। আর মাঝখানে তো রোড রেস চলছিল। এই যে মেলাটা দেখতে পাবে, এই মেলার উদ্দেশ্যেই রোড রেসটা চলছিল। তারপরে আমরা এগিয়ে গেলাম আমাদের গন্তব্যের দিকে। মাঝখানে একটা ট্রেন লাইন পড়লো, এটা জয়নগরের। তারপর সেখান থেকে পেরিয়ে আমরা চলে গেলাম ফাঁকা রাস্তা, একদম দুদিকে শুধুই গাছপালা, চারিদিকে শুধু চাষ আর চাষ। আমাদের এদিকে তো চাষই হয় না, কি সোনালি ধানের ক্ষেত, এত সুন্দর মনোরম দৃশ্য। আর আমরা যাচ্ছিলাম ছোট হাতি গাড়িতে করে। এই যে বনি আর আমি, দেখতে পাচ্ছ কেমন হাসাহাসি করছিলাম। চারিদিকে দেখো সোনা হয়ে আছে যেন, ধানের ক্ষেত আর ধানের ক্ষেত, কত সুন্দর। সেখান থেকে আমরা চলে গেলাম জামতলার ওখানে। যেতে 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 পথ আর শেষই হয় না, কত সুন্দর, এত হাওয়া, খুব ভালো লাগছিল। তারপরেই আমরা পৌঁছে গেলাম কৈখালি। সেখানে আবার কিছু দোকানপাটও ছিল, যে ম্যানগ্রোভ গাছ এখান থেকেই দেখা যাচ্ছে। তারপরে আমাদের লঞ্চও চলে এসেছিল। আমরা সবাই লঞ্চে ব্যাগ ট্যাগ রেখে চলে গেলাম দুপুরের খাবার খেতে একটা হোটেলে। যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিলো, প্রায় 2টো বেজে গেছিলো, তাই এখানে এই যে একটা নতুন ধরনের গাছ, এটার নাম নাগপঞ্চমী। এটার ভেতরটা ঠিক এরকম ছিল। আমাদের লঞ্চ ছিল, এটা নাম ছিল বাঘিনী। তারপর ওখান থেকে আমাদের লঞ্চ ছেড়ে দেয়। আমরা যেতে থাকি পাখিরালয়ের উদ্দেশ্যে। লঞ্চের ভেতরটা ঠিক এরকম ছিল, ছোটো ছোটো বিছানা ছিল। লঞ্চের ভেতর থেকে বাইরেটা দেখতে খুব খুব ভালো লাগছিল। বাইরে এত সুন্দর দৃশ্য, চোখের শান্তি যেটাকে বলে সেটাই। চারিদিকে শুধু ম্যানগ্রোভ গাছ, চারিদিকে শুধুই ম্যানগ্রোভ গাছ। এই নদীর কোনো শেষ নেই, যেন কোথায় শুরু কোথায় শেষ কিছুই বোঝা যায় না। এই প্রকৃতির মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে, ভাবলেই অবাক লাগে। আমরা যদি 1 বছর ধরেও বোধহয় ঘুরি, তাও আমরা এটা কভার করতে পারবো না। ঘন জঙ্গল, এই যে চাঁদ দেখা যাচ্ছে, আমরা এখনো পৌঁছাইনি। তারপরই আমরা পৌঁছে গেলাম পাখিরালয়। সন্ধ্যের টিফিনে ছিল চাউমিন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়লাম পাখিরালয় একটু ঘোরার জন্য। নেমে পড়লাম, নামার পরে যাচ্ছি এখন। পাখিরালয় তো বটেই, কিন্তু পাখি তো আর দেখা যাবে বলে মনে হয় না, কিছুই দেখা যাবে না, কারণ সন্ধ্যা হয়ে গিয়েছিল, কি আর দেখা যাবে। নদীতে আজকে প্রচুর বোট, প্রায় 60টার কাছাকাছি হবে। চারিদিকে শুধুই বোট, সব আজকে নদীতেই থাকবে। এখানে প্রচুর দোকানপাট ছিল, বিভিন্ন পুতুল গাছ, সুন্দরী গাছ, কেওয়া গাছ। এই যে নাচের দল যাচ্ছে, ঝুমুর নাচ। অনেক হোটেল আছে, সেখানটায় তাদের প্রোগ্রাম আছে। আমরা এই যে দেখতে চলে এসেছি ঝুমুর নাচ। তো সুন্দরবনের একটা ঐতিহ্য, সুন্দরবন মানে ঝুমুর নাচ, কত সুন্দর। এইভাবেই আমাদের প্রথম দিনটা কেটে গেল। আজ সুন্দরবনে আমাদের দ্বিতীয় দিন। লঞ্চের ভেতর থেকে এই যে বাইরের সকাল হওয়ার দৃশ্যটা একদম অপরূপ লাগছিল। চারিদিকে কুয়াশায় ঢাকা, আর সূর্য উদিত হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ কত লঞ্চ নদীতে, এই সব লঞ্চ রাতে নদীতেই ছিল। এখন আমাদের ডেস্টিনেশন সজনেখালি। প্রায় ঘন্টাখানেক লেগেছিল ওখানে যেতে, সব লঞ্চই ওখানে যাবে। এই যে আমরা সজনেখালি পৌঁছে গেছি। এখানে তো প্রচুর বানর ছিল, প্রচুর, অনেক ছিল, সব তো দৌড়ে দৌড়ে আসছিল। আমি সবে মাত্র ভিডিওটা করতে যাচ্ছি, দৌড়ে আসছিল দেখে আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা অফ করে দিয়েছি, যদি ফোন কেড়ে নেয়। এখন তো আমরা এগিয়েই চলেছি সামনের দিকে, যদি কোনো পশু দেখা যায়। এখানে কিছু ফটোও তুলেছিলাম। এই যে হেঁটে হেঁটে যাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা, এর ভেতরে কচ্ছপ ছিল বলছিল। এই দেখো, এই বানরটার এতটাই খাবার বেশি হয়ে গেছে যে বমি করে ফেলছে কেমনভাবে।
এখানে কিছু মূর্তি করা ছিল বাঘের, আসল বাঘ না দেখতে পেলেও কিছু এরকম মূর্তি দেখেছিলাম। আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে এখানে একটা কুমির রোদ পোহাতে উঠেছিল, এই আমি আর মা। একদম ওয়াচ টাওয়ার থেকে বনটা ঠিক এইরকম দেখতে লাগছিল। অ্যাম্বিয়েন্সটা একদম আলাদা, খুবই সুন্দর, চারিদিকে কুয়াশায় ঢাক। তারপর ওখান থেকে বেরিয়ে পড়ি আমরা দ্বিতীয় জায়গায় যাওয়ার জন্য। এই যে যাচ্ছি আবার নদীতে, এইখানটায় একটা লঞ্চ দেখতে পাবে। এই লঞ্চটা অনেক পুরনো, বিশাল ব্যয়বহুল, তাই চলে না। একটা বাঘ দেবতার মন্দিরও আছে এখানে, এই যে লেখা। এই লঞ্চটা দেখতে পাচ্ছ একদম ধ্বংসাবশেষ হয়ে গেছে। এখানেও বানর ছিল, এই যে তার বাচ্চাকে নিয়ে কেমন কোলে করে বসে আছে। এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এখানে বিভিন্ন ধরনের গাছ ছিল, গেওয়া, সুন্দরী, কাঁকড়া গাছ, অনেক ধরনের গাছ। তাদের সায়েন্টিফিক নেমগুলো এই বোর্ডের মধ্যে দেওয়া ছিল। সামনে দেখতে পাবো সুন্দরী গাছ। এই যে ওখান থেকে বেরিয়ে যাওয়ার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল দেবকী ক্যাম্প। সেইখানটাই যাচ্ছি আমরা। দেখো চারিদিকে শুধুই বন আর বন, বন আর নদী। তবে এই নদীতে প্রচুর কুমির আছে, প্রচুর। নদীর পাড়েও উঠে রোদ পোহায়, যেহেতু এখন শীতের সময়। যতদূর চোখ যায় না কেন শুধুই জঙ্গলে ঘেরা, শুধুই জঙ্গল। এই যে নদীর শাখাগুলো আছে, এই ছোট ছোট শাখায় সাইডে আমাদের কোনো লঞ্চই ঢুকতে দেয় না, কোনো অ্যালাউ নেই। শুধু ওই যারা মাছ কাঁকড়া ধরতে যায় তাদেরই ওখানে ঢোকার অনুমতি আছে, এমনি কাউকেই ঢুকতে দেয় না। এই যে দেবকী ক্যাম্পে প্রায় এসে গেছি। এখানে আবার যেই এসছি উনি একটা কুমির উঠেছে ওই সাইডে। এই যে পৌঁছে গেছি আমরা। এখান থেকে তো এই যে জঙ্গলটা দেখতে পাবে, পুরো নেটের উপর থেকে আমরা যাব, মানে ভেতরে আর কি। এই দুধারে বন, এই বনে বাঘ আসে মাঝে মাঝে, এবার হরিণ থাকে কিছু। আমি একটু পোজ দিচ্ছিলাম। চিড়িয়াখানায় গেলে আমরা বাইরে থাকি, পশুরা ভেতরে থাকে, আর এখানে আমরা ভেতরে আছি, পশুরা বাইরে আছে, ঠিক উল্টো হবে। এখানে একটা হরিণ, ওখানে ওই দেখো বসে আছে। এখানে বাঘও আসে, এই যে হরিণ, আরও একটা হরিণ পরে আমরা দেখেছি। তবে বাঘের দেখা পাওয়া যায়নি। এই যে এখানে বিভিন্ন পরিযায়ী হাঁস বলতে পারি, হ্যাঁ বিভিন্ন পরিযায়ী হাঁস এখানে জল খাওয়ার জন্য বসেছিল। এই যে আর একটা হরিণ। সুন্দরবনে গেলাম, বাঘের দেখা আর পেলাম না, শুধু হরিণ, কুমির, বুনো শুয়োর এইসবই দেখলাম। তারপর আমরা পৌঁছে গেলাম ঝড়খালি। ঝড়খালিতে একটা ওয়াইল্ড অ্যানিমেল পার্ক আছে, সেখানে বাঘ আছে, কুমির আছে, আর কিছু বাচ্চাদের পার্ক আছে, মানে ওই স্লিপ, দোলনা এইসব আছে। এই দেখো আমরা যাচ্ছি, এই সাইডে দেখতে পাচ্ছ একদম ঘন শুধু ম্যানগ্রোভ, যে কুমির। এই জলের মধ্যে কুমির ছিল, বিশাল অনেকগুলোই কুমির ছিল। এইখানে একটা বাঘ শুয়েছিল, দেখতেই পাওনি, দেখো এই যে আর একটা বাঘ হেঁটে বেড়াচ্ছে। এই বাঘটার, এখানের বাঘগুলো মানে খেতে খেতে তেমন দেয় না, একদম যেন দুর্বল হয়ে আছে, কোনো গর্জন নেই, কিছু নেই। কুমির শুয়ে আছে, দেখেছো, একদম পাথরের মতো। এখানে আমরা কিছু ফটোও তুলেছিলাম, যে আমরা চারজন অনেক ফটো তুলেছিলাম এখানে। এখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। সূর্য তখন প্রায় অস্ত যেতে চলেছে। এই যে দেখো আমরা লঞ্চে উঠে গেলাম। কত এখানে বক ছিল, সব যে যার বাড়ি যাচ্ছে, উড়ে বেড়াচ্ছে চারিদিকে, কত বক। সুন্দরবনে এসে বেশ মনের একটা শান্তি পাওয়া গেল, কারণ প্রকৃতির মাঝে হারিয়ে যেতে কার না ভালো লাগে। খুবই সুন্দর, শান্ত, নিরিবিলি জায়গা, খুব সুন্দর, এক কথায় মানে বলে বোঝানো যাবে না। সন্ধ্যাবেলা আমরা পৌঁছে গেলাম কুলতলি, এখানেই সারা রাতটা কাটানো হবে। সুন্দরবনে আজ আমাদের তৃতীয় দিন, মানে একদম শেষ দিন। আজ আমরা বাড়ি যাব। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওয়াই দ্বীপ, ওটা মাঝে মাঝেই দেখা যায়, আবার মাঝে মাঝেই জলের তলায় চলে যায়, তার জন্যই ওটার নাম হাওয়াই দ্বীপ। আগের দিন লঞ্চের সব লোকদের খুব শরীর খারাপ ছিল,
বাচ্চা থেকে শুরু করে সবার চারিদিকে শুধুই জল আর জল। এখন আমরা যাচ্ছি বনি ক্যাম্পে। বনি ক্যাম্প যেতে প্রায় 5 ঘন্টার মতো সময় লেগেছিল, অনেক দূর। যে বনি ক্যাম্পে চলে এসেছি, এখানে একটা মিষ্টি জলের পুকুর আছে। সেখানে বন থেকে বিভিন্ন পশুরা আসে, এসে জল খায়। যদি কপালে থাকে তো বাঘ দেখতে পাওয়া যেতে পারে, তো আমরা দেখতে পাইনি, দুর্ভাগ্য আমাদের। এখানের ওয়াচ টাওয়ারটা সব থেকে উঁচু। এই যে এখানে একটা বুনো শুয়োর দেখা গেছে। এখানে অনেকগুলোই শুয়োর পরে দেখতে পেয়েছি, জল খেতে এসেছিল। শুয়োরটা এই যে ছুটে ছুটে যাচ্ছে। আমরা ওয়াচ টাওয়ারের উপরে উঠেছি। ওয়াচ টাওয়ারের উপর থেকে দূরে দেখতে এইরকম সুন্দর লাগছিল। আমাদের শহরে হলে কি হয়, উপর থেকে দেখলে শুধু বাড়ি আর বাড়ি, এখানে ঠিক উল্টো, শুধু গাছপালায় ঘেরা, চারিদিকে শুধু গাছ আর গাছ, খুব সুন্দর। এই করতে করতে 3 দিন যে কিভাবে কেটে গেল আমরা বুঝতেই পারিনি। আজ আমাদের বাড়ি যাওয়ার দিন। আমাদের লঞ্চ এমবি বাঘিনী, এখানে নাম্বারটা দেওয়া আছে। আমরা বাঘ খুঁজতে গেলেও বাঘিনী নিয়ে বাঘের দেখা আর পেলাম না। আমরা এবারে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এবারে জঙ্গলটা দেখতে পাবে। এই জঙ্গলে একটা হরিণ দেখা গেছিলো, একদম মানে দূর থেকে দেখতে পেয়েছিলাম আমরা। প্রথমে তো মনে হয়েছিল যে বাঘ, সবাই বাঘ বাঘ করছিল। আমরা পৌঁছে গেলাম কৈখালি। কৈখালিতেই সব আমাদের লঞ্চ থেকে নামছিল, এখান থেকেই আমরা বাড়ি যাব। এখানে টাটা করে আমরা চলে এলাম। মাঝে রাস্তায় কোনো ক্লিপ নিতে আমি পারিনি, প্রচণ্ড ঠান্ডা ছিল। এই যে সরিষায় এসে কিছু ক্লিপ নিয়েছিলাম, যেহেতু লাইটিংটা ছিল, বেশ ভাল লাগছিল, প্রচুর লাইটিং ছিল। সুন্দরবন গেলাম আর একটা ছোট ভিডিও না বানালে হয়, ছোট ছোট ক্লিপ নিয়ে তাই একটা ভিডিও বানিয়েছিলাম। এটা আমার ফার্স্ট টাইম ভিডিও বানানো, তাই জানিও সবাই কেমন হয়েছে ভিডিওটা।